রান্না করছি, ঘেমেও গেছি, প্রচণ্ড গরম পড়েছে। তো রান্নাঘরে ভিডিওটা বানাচ্ছি। আর কিছু মেয়েদেরকে বলছি, 40% মেয়ে বা 50% মেয়ে এখন, তাদেরকে বলছি, সম্পর্ক যদি করতে হয় অবিবাহিত ছেলেদের সাথে করো, বিবাহিত ছেলেদের সাথে নয়। আর যদি অবিবাহিত ছেলের সাথে সম্পর্ক থাকে, তার যদি বিয়ে হয়ে যায়, হাত জোর করে বলছি তাকে ছেড়ে দাও। কেন বলো তো? সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, তার কোনো দোষ নেই। সেই মেয়েটা কষ্টে থাকবে, সেই মেয়েটার ঘরে অশান্তি, সেই মেয়েটা অজস্র ধারায় কেঁদে যাচ্ছে, তার কি দোষ? তার হাইটা কি তোমার লাগবে না? অবশ্যই লাগবে। একটা কথা মনে রেখো, অন্যায় দেখা, অন্যায় সহ্য করা আর অন্যায় করা, এই তিনজন মানুষ সমান দোষে দোষী। এই তিনজন মানুষ একইভাবে তার সাজা পাবে। মনে রেখো, সপ্তাহে সপ্তাহে গিয়ে গঙ্গায় ডুব দিলে আর এই মন্দির সেই মন্দির গিয়ে পুজো করলে ভগবান ক্ষমা করে না। ভগবান সেটার জন্য খুশি হতে পারে, কিন্তু মনে করো না যে ওই কর্মের ফলটার জন্যে সে তোমাকে ক্ষমা করে দেবে। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি, মেয়েগুলোর সাথে হাজব্যান্ডের ভালো সম্পর্ক নেই, শুধু এই কারণে। রিলেশন চলাকালীনই তার যদি ছেলেটার বিয়ে হয়ে যায়, তাকে ছেড়ে দাও, তাকে তার মতন করে থাকতে দাও। তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করো না। নিজে আবার নতুন করে বাঁচো। ভালোবাসা জীবনে বারবার আসে, একবার না, বারবার আসে, বিভিন্ন রূপে আসে, বিভিন্ন ভাবে আসে। অনুরোধ করছি, আর একটা অনুরোধ করছি, যারা বিবাহিত পুরুষ আছেন, বিবাহিত মহিলা আছেন, তাদেরকে বলছি, আপনাদের জীবনে যদি এরকম কেউ থেকে থাকে, অবশ্যই হাজব্যান্ডকে ছেড়ে দিন, অবশ্যই ওয়াইফকে ছেড়ে দিন। কারণ সংসারে অশান্তির থেকে, একটা মেয়েকে দুঃখ দেওয়ার থেকে, একটা পুরুষকে কষ্ট দেওয়ার থেকে আলাদা হয়ে যান, হয়ে নিজেরা নিজেদের মতন বাঁচুন, ছিনা চওড়া করে ঘুরে বেড়ান, কিন্তু কেউ কাউকে কষ্ট দিবেন না। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কেন বলুন তো? সত্য যে মানুষ হজম করতে পারে না, সত্যর জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কেউ কারোকে এখন আর ভালোবাসে না সত্য বলার জন্যে। যত তেল মাখতে পারে, যত মিথ্যে বলতে পারে, তত আপনজন, তত কাছের মানুষ। থ্যাংক ইউ। আর আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে, প্লিজ তাকে বুঝান, একটা সংসার ভাঙার কোনো দরকার নেই।